প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 পড়ছো এবং সেপ্টেম্বর মাসে থার্ড সেমিস্টার পরীক্ষায় তোমরা বসতে চলেছ, তাদের জন্য যারা নিউট্রিশন সাবজেক্টটি অর্থাৎ পুষ্টিবিজ্ঞান সাবজেক্টটি রেখেছো, তাদের জন্য খাদ্যের নিরাপত্তা এবং সংরক্ষণ তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী লাস্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও আমি আগে দিয়েছিলাম এবং আজকে পার্ট 2 দিলেই তোমাদের বইয়ের সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন উত্তর দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী যে ভিডিওটি আমি আপলোড করব সেটিতে সমস্ত চ্যাপ্টার নিয়ে একটি ভিডিও আমি তৈরি করব, যেখানে তোমরা 100% কমন পাবে। তাহলে সেই কারণের জন্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। দেখো, পার্ট 1 ভিডিওতে তোমাদের এই চ্যাপ্টার থেকে এই যে খাদ্যের নিরাপত্তা ও সংরক্ষণ, এটা তোমাদের দিয়েছিলাম, তোমরা দেখেছো। তা আজকে আলোচনা করব পার্ট 2 এই একই চ্যাপ্টারেরই। আর একবার ফার্স্ট চ্যাপ্টারেরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, তোমরা প্রশ্নগুলোকে খাতায় টুকে নিয়ে প্র্যাকটিস করতে থাকো। তবে আমার এই পরিশ্রম করা কিন্তু বিফলে যায় না, সেই হিসেবে তোমরা প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে তৈরি করবে, কমন তোমরা অবশ্যই পাবে। এটা পার্ট 1 ভিডিও এই একই চ্যাপ্টারেরই, একবার তোমাদের এই ভিডিওতে আজকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের মনে পড়ে যায়। এবারে আজকে আলোচনা করব এই চ্যাপ্টারের পার্ট 2 পোরশন। শুরু করলাম পার্ট 2। আজকের টাইপ হলো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধের জন্য রন্ধনে ন্যূনতম কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকা প্রয়োজন? 63 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে ঠান্ডা খাবার ড্যাশ ডিগ্রি এর নিচে এবং হিমায়িত খাদ্য ড্যাশ ডিগ্রি এর নিচে সংরক্ষণ করতে হবে। প্রথমটি হবে 5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং দ্বিতীয়টি হলো -18 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন, HACCP-তে ব্যবহৃত হ্যাজার্ড কথাটির অর্থ হলো ড্যাশ, খাদ্য ব্যবস্থাপনায় বিপদ বা ঝুঁকিপূর্ণ উৎস। পরবর্তী প্রশ্ন, HACCP ড্যাশটি ধাপে সম্পন্ন হয়? 7টি ধাপে। কোডেক্স অ্যালিমেন্টেরিয়াস কথাটির অর্থ হলো ড্যাশ, খাদ্য কোড। ড্যাশ এর সাহায্যে খাদ্যমান ও খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন আইন একত্রিত করা হয়। শূন্যস্থানে বসবে FSSAI। দেখো, এগুলোর ফুল ফর্ম তোমরা পার্ট 1 ভিডিওতে দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি অ্যান্টি কেকিং এজেন্ট, ক্যালসিয়াম সিলিকেট। ব্লাঞ্চিংয়ের সময় ভিটামিন ড্যাশ ও ড্যাশ এর অপচয় ঘটে। উত্তরটি হবে ভিটামিন সি এবং ভিটামিন B2। এই ভিটামিন সি এর কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্সেরই অন্তর্ভুক্ত B2। B2-র রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। এই ভিটামিন B2-র অভাবে আমাদের ঠোঁটের কোণে ঘা বা ফেটে যায়। পরের প্রশ্ন, স্মোকিং পদ্ধতিতে মাছের ড্যাশ গুণ বৃদ্ধি করে? অ্যান্টিঅক্সিডেন্ট। পাস্তুরাইজেশন দ্বারা দুধের ড্যাশ উৎসেচক নষ্ট হয়, যা দুগ্ধ পচনের জন্য দায়ী। শূন্যস্থানে বসবে লাইপেজ। পরবর্তী আরেকটি প্রশ্নের টাইপ হলো স্তম্ভ মেলাও। এখানে আমি বাম স্তম্ভের সঙ্গে
ডান স্তম্ভের মিলিয়ে উত্তরটি লিখে দিয়েছি, তোমরা শুধু মুখস্থ করে নেবে। যেমন রঙিন ফল সংরক্ষণ যে জিনিস দিয়ে করা হয়, সোডিয়াম বেঞ্জোয়েট। লিচু সংরক্ষণ, পটাশিয়াম মেটাবাইসালফাইড। অ্যাসিটিক অ্যাসিড, এটি হচ্ছে আচার। শুকনো ফল অর্থাৎ যেমন কিশমিশ, SO2। আরেকটি একই টাইপের প্রশ্ন, বাম স্তম্ভ ডান স্তম্ভ। ব্ল্যাঞ্চিং, আত্মপচন রোধ করার জন্য। রন্ধন, জীবাণুর বৃদ্ধি রোধ করার জন্য। জল অপসারণ করে জীবাণুদের বৃদ্ধির বাধা সৃষ্টি, রোধে শুষ্ককরণ। নির্বীজকরণ 270 ডিগ্রি ফারেনহাইট থেকে 350 ডিগ্রি ফারেনহাইট। আরেকটি দানাশস্য যাতে মেলানো থাকে পাথর। এটা হচ্ছে তোমার ওই অপদ্রব্য যে সমস্ত মেশানো থাকে সেই মতো করে একটা স্তম্ভ মেলাও। বেসন, এতে খেসারির ডালের গুঁড়ো মেশানো থাকে। ভোজ্য তেল, এতে বনস্পতি থাকে। হলুদ গুঁড়ো, এতে রং করা মাটি থাকে। পরবর্তী আগমার্ক, এটি হলো কৃষিপণ্যের জন্য। ISI মিক্সার গ্রাইন্ডার। HACCP বিপত্তি প্রতিরোধক ব্যবস্থা। FSSAI লাইসেন্সিং ও শংসাপত্র প্রদান। পরবর্তী সত্য ও মিথ্যা নির্বাচন করো। রন্ধনের দ্বারা খাদ্যবস্তুর স্বাদ ও পুষ্টিমূল্য বৃদ্ধি করা যায়। রন্ধন খাদ্যের পরিপাকযোগ্যতা হ্রাস করে। রন্ধন দ্বারা খাদ্যকে দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায় না। রন্ধনের নিযুক্ত তাপমাত্রা হলো 94 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে দেখো 1 নম্বর হলো সত্য, 2 নম্বর ফলস, 3 নম্বর ফলস, 4 নম্বরও ফলস। আরেকটি একই টাইপের, আর্জিমন তেলের TCP স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ভোজ্য তেলের ভেজাল হলো TCP। আর্জিমন তেল এপিডেমিক ড্রপসি রোগের কারণ। গুঁড়ো হলুদের ভেজাল মেটানিল ইওলো ক্যান্সার রোগ সৃষ্টি করতে পারে। এখানে অপশান 1 হলো ফলস, 2 হলো সত্য, 3 হলো সত্য, 4ও সত্য। হাত ধোয়ার সিঙ্ক ও খাদ্য ধোয়ার সিঙ্ক এর পৃথকীকরণ প্রয়োজন নেই। খাদ্য বর্জ্যের সঠিক বিপত্তি কীটপতঙ্গ এড়াতে সাহায্য করে। একই চপিং বোর্ডে কাঁচা খাদ্য বা মাংস ও সবজি কাটলে ক্রস কন্টামিনেশন রোধ করা যায়। রন্ধনের ক্ষেত্রে পানীয় জল না ব্যবহার হলেও অসুবিধে হবে না। 1 হলো মিথ্যে, 2 সত্য, 3 মিথ্যে, 4 হলো মিথ্যে। এবারে হলো প্রবাহ চিত্রের ভিত্তিতে সঠিক উত্তর নির্বাচন। খাদ্য বাণিজ্যিক সংরক্ষণের সঠিক উপায়টি হলো 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে একমাত্র ডি অপশানটি সঠিক, অর্থাৎ প্রথমে হবে আধারীকরণ, তারপর পাস্তুরাইজেশন, তারপর হলো স্মোকিং। আরেকটি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধানের 4C অনুযায়ী সঠিক চিত্রটি হলো, 4টি অপশান রয়েছে, এর মধ্যে সঠিক চিত্র হবে A, অর্থাৎ প্রথমে চিল, তারপর কুক, তারপর ক্লিন, তারপর ক্রস কন্টামিনেশন প্রিভেনশন। এবারে সিকোয়েন্স বেসড ক্রমভিত্তিক প্রশ্নাবলী যাকে বলে, স্ক্যানিং পদ্ধতির বিভিন্ন ধাপের সঠিক ক্রমটি হলো বাছাই, তারপর ধৌতকরণ, তারপর খোসা ছাড়ানো, তারপর ব্লাঞ্চিং, তারপর ব্রাইন, তারপর বায়ুনিরুদ্ধ করা। এইভাবে প্রতিটি সাবজেক্টের সাজেশান পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওর শেষে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।